শেষ দিনে উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম ছাত্র সংগঠন সমর্থিত ও স্বতন্ত্র শিক্ষার্থীদের ৯টি প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসবের আমেজ তৈরি হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দীর্ঘ অপেক্ষার পর ডাকসু 18টি হল সংসদে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্রদল। ডাকসু সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। ডাকসুর মধ্য দিয়ে গণতন্ত্রের পথকে সুসংহত করার কথা জানান ছাত্রদলের প্রার্থীরা। বিনিময় অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি উন্নতির জন্য শিক্ষার্থীরা তাদের 5টি মৌলিক অধিকার যেন এই শিক্ষা জীবনে স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে সেটি নিশ্চিত করব। বেশিরভাগ বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিল, শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত ছিল, তাদেরকে শিক্ষার্থীরা ভোট দেবে। পরে কেন্দ্রীয় নেতাদের নিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এদিকে আনন্দমুখর পরিবেশে পূর্ণাঙ্গ প্যানেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী ছাত্র আন্দোলন, বাম সংগঠনগুলোর একাধিক প্যানেল। ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা, তাদের যে আবাসনের, শিক্ষার, স্বাস্থ্যের সংকট, তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে আমাদের অগ্রণী ভূমিকা আমাদেরকে আগামী 9 সেপ্টেম্বর বিজয়ী করে তুলবে। এই ক্যাম্পাসে নতুন করে ছাত্রলীগের মতো কেউ ফিরে আসতে পারবে না। আমরা তাকে যে কোনো মূল্যে বাধা দেব। আমাদের এই কমিটমেন্ট পূর্বে যেমন ছিল, অতীতেও আমরা সেটা পালন করেছি। অভ্যুত্থান পরবর্তী সময়েও কেউ নতুন করে ছাত্রলীগ হয়ে উঠতে চাইলে আমরা তাদেরকে আবারও বাধা দিব। কোনোভাবেই তাদেরকে এই ক্যাম্পাসকে আবার ছাত্রলীগীয় কাজের ক্যাম্পাস আমরা করতে দিব না। নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রার্থী হচ্ছেন শতাধিক শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক্স বা এখানকার যে একাডেমিয়া, সেটার অ্যারাউন্ড আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিভলভ করতে হবে। রাজনীতির বাহিরে যে আসলে শিক্ষার্থীদের নিয়ে ভাবনা বা শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করার যে জায়গা, সেই জায়গাগুলো আসলে আমরা অনেকাংশেই দেখি না। এবারে ডাকসু নির্বাচনে 28 পদে 5 শতাধিক শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আশ্বাস চিফ রিটার্নিং কর্মকর্তার। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন এবং সেটা যদি অভিযোগ আকারে আসে, অবশ্যই আমরা সেটা খুব গুরুত্ব দিয়ে দেখব। এবং এছাড়া 18টি হল সংসদে 1000-এর বেশি শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।